রোকে ভাই মগনলাল, রোকে। এসে গেছে সবাই আমার সর্বনাশের নাটক দেখতে। ভালো কথা, খুব ভালো কথা। ভেঙে দিয়েছে আমাকে, দেখো ভেঙে দিয়েছে। এবার কি করে জিতবে? এখন কি করে পূরণ হবে আমার স্বপ্ন? একজন যে টায়ার পাংচার করতে পারে। চল সবাই কি ওই রেসারের মাথায় ঘোল ঢেলে আসি, কোনো প্রশ্ন? না, ওই রেসারকে আমরা কাল রেসে হারিয়ে শিক্ষা দেবো। ভালো কথা, স্বপ্ন দেখা খুব ভালো কথা, কিন্তু এই অবস্থায় পার্টিসিপেট কি করে করব? বল বল আমাকে। ওই নমস্কার, আমি ঠিক করে দেব আপনাদের কার। কিন্তু কাল সকালেই তো রেস, তার মধ্যে কি কার ঠিক হয়ে যাবে? সকাল হবার আগেই গ্যারেজে পৌঁছে যাবে আপনাদের কার। নমস্কার, ততক্ষণ আপনি আমার বাইক নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমার পুরো বিশ্বাস আছে উনি কার ঠিক করে দেবেন। নমস্কার, এই যে নিন আপনাদের কার। গ্রাউন্ড স্টাফের সাথে রেসে আমিও থাকবো তৈরি, স্যার। আমার খুব ভয় করছে। আমি রবি রেসারকে ছাড়া কোনো রেস যে জিতিনি কোনোদিন। আজ জিতবে জানি না, শুধু এটাই ভাবি যে মালিক আমাকে ছেড়ে কেন চলে গেলেন। ওনারও কি মনে হতো যে আমি রেস জিততে পারবো না? ফালতু কথা ভেবে লাভ নেই মগনলাল, এবার এই জভি করওয়ালোকে হারিয়ে আমরাই রেসটা জিতবো। করওয়ালো দ্য চ্যাম্পিয়ন। রেস আমি জিতবো, গিয়ার বদলে। হয় না, এই মৌলান দেখছি ঠিক হয়ে গেছে, গিয়ার বদলে। তুই যা করেছিলিস কালই তোর এমন হাল করে দিতাম যে তুই গিয়ার বদলাতেই পারতিস না। কিন্তু আমরা ভাবলাম যে তোকে রেসে হারিয়ে উচিত শিক্ষা দেব। কোনো প্রশ্ন? এদিকে এসো, এটা হলো কার রেসিং এর মাঠ, কোনো কুস্তির আখড়া নয়। কারণ যদি কুস্তি হতো তাহলে তোমরা কার রেস করতে পারতে না। আর রেসে যখন এসেছো তখন ঝামেলা বন্ধ করো, ওদিকে যাও, রেস এক্ষুনি শুরু হবে। রেস তো আমি জিতবো। হ্যাঁ ভালো, ওকে স্টেডিয়ামে নিয়ে এসো তো। ডান্ডা মারলেই সবাই ঠান্ডা হবে, ঝান্ডা উপরে করলেই রেস শুরু করতে হবে। ভালো কথা, ভালো কথা, খুব জোরে চালা, জোরে চালা।
ভাই আমরা আবার স্টার্টিং লাইনে ফেরত যাচ্ছি। রিভার্স গিয়ার লাগা লাগা। ভালো কথা, উল্টো দুনিয়াকে সোজাসুজি হারানোর জন্য উল্টো ছুটতে হয়। মগনলাল, তুমি যদি রেস যেত তাহলে ভাবো রবির কি হবে। একবার উপরের দিকে তাকিয়ে দেখো। হানি থাম ভাই, আমি রবির কোনো ক্ষতি হতে দিতে পারি না। থাম তুই। এরকম করিস না মগনলাল, এই রেস জেতা তোর স্বপ্ন ছিল। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে রবির জীবন বিপন্ন করতে পারি না বন্ধু। মগনলাল, আমি কথা দিচ্ছি রবিকে কিচ্ছু হতে দেবো না। জোরদার, তুই ড্রাইভ কর। হানি, তুই আমার সাথে আয়। মগনলাল, ভয় পাস না, ওরা রবির কোনো ক্ষতি হতে দেবে না। কোনো প্রশ্ন? হানি, তুই ওদের সামলা, আমি রবিকে বাঁচাচ্ছি। ছোট ভাই বাঁচা। তুই সাহায্য করছিস নাকি কাজ বাড়াচ্ছিস? সবকটা গুন্ডাকে বেহুশ করে দিয়েছি, আমার কাজ তো হয়ে গেছে। চল, এখন সময় খুব কম। রবি, হেই মগনলাল, ডোন্ট ওয়ারি, এই রেসটা আমরাই জিতবো, দেখে নিও। নমস্কার। মনে করবেন নমস্কার, আগে ঠিক করুন কার। কোনো প্রশ্ন? হাই জো, হারার জন্য রেডি তো ম্যান? হ্যালো,
আমার হ্যাট্রিক করার চান্স নষ্ট করে দিল। আপনি আমাকে গ্রেফতার করতে পারেন না। আই এম জুভি কারওয়ালো। জেলে সবকিছু করাবো। নিয়ে যাও একে এখান থেকে। ও আমাকে কিডন্যাপ করে রেখেছিল। চা পছন্দ না হলে কফি খাও। এসো বাচ্চারা, এসে তোমাদের ট্রফি নাও। দাও তালি। আমরা চাই এই ট্রফিটা রবি নিক। হ্যাঁ, রেস তো ইনি জিতেছেন, কোনো প্রশ্ন? এই কাপটা জেতা আমার আর আমার কারের স্বপ্ন ছিল, যা এই বাচ্চাদের জন্য পূর্ণ হলো। লেটস মেক সাম নয়েজ ফর দেম। এদিকে এসো। আমার মনের তিজেল হাড়িতে তোমরা ইমোশনের পোলাও বানিয়ে দিলে। তোমরা এত ভালো যে তোমাদের ভালো বলার জন্যে আমি ভালো ভালো শব্দই খুঁজে পাচ্ছি না। মগনলাল দেখো, গ্র্যান্ড প্রি কাপ এখন আমাদের হাতে ম্যান। ভালো কথা, খুব ভালো কথা। ভালো কথা, ঠিকই বলে কাজের মাসি। এখনো এই দুনিয়ায় ভালো লোক আছে। ভালো কথা, খুব ভালো কথা। এই বাজ খাই গলায় চিৎকার করলে পিলে চমকে যায়, আমাদের মেরেও শান্ত হবে। ওই আমি ভালো করে মুখ বন্ধ করতে পারি, কোনো প্রশ্ন? এই না, যেই যুগেই থাকি না কেন, বাস্কেটবল খেলার মজাই আলাদা। ওখানে যা। ওদিক দিয়ে কিছু সৈন্য আসছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। ওই তো সামনেই মহারাজের কক্ষ। আরে এরা তো তারাই যাদের সেনাপতি মহল থেকে বের করে দিয়েছিলেন, তাই না? এরা আমাদের সঙ্গে আছে, কোনো প্রশ্ন? অনুমতি পত্র বিনা আপনি কাউকে এই মহলে প্রবেশ করাতে পারেন না, একথা কি জানেন না? আমাদের কাছে অনুমতি পত্র আছে, এই দেখো। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়, সত্যি বলছি। আমিও। ও চলো। ওরা সীমানা পেরিয়ে সিকান্দারের মতো এলো দেখলাম, আর আমি পাঁচিল টপকে বাদরের মতো এলাম। অনুপ্রবেশকারী সৈনিকগণ, কীটেশ্বরী, মহারাজ এ কি করছেন আপনি? কীটেশ্বরী, পোপটেশ, জোরদারাচার্য, ঘাবড়াবেন না, আমাদের সৈনিকরা ওদের ধরে ফেলবে। এরা গুপ্তচর নয়, এরা বন্ধু। আপনাকে গেন্দালালের থেকে বাঁচাতে এসেছে। যাকে আমি হিরে ভাবতাম সে কয়লাও নয়, আমার মহামন্ত্রীর থেকেই আমার ভয়। হ্যাঁ, মহারাজও ভালো মানুষ নয়, আমার কাছে প্রমাণও আছে। খুব ভালো হয়েছে আপনি সব জেনে গেছেন মহারাজ। আজই আমার পদোন্নতি হবে আর আমি ঢোলকনগরের মহারাজ হব। সবাইকে বন্দি করো, সমস্যায় তো ফেলবই, বদলা তো নেবই।
এইসব কি হচ্ছে এখানে? আরে বাবা সানি সিং, মহারাজ আর কিটেশ্বরী দেবীকে বন্দি করে নিয়ে যাচ্ছে এরা। পোপটিস আর জোরদার আচার্য এদের সাথে যোগ দিয়েছে। তাহলে তো এবার সবাই শাস্তি পাবে। ওই সাবাস সানি সিং, এদেরকে পিষে ফেলো। আমরা পাপড় নাকি যে তোমরা মুছে দিবি? শেষ করে ফেলো এদের সবাইকে। সমস্যায় তো ফেলবই, আর বদলা তো নেবই। এরা হরিয়ালপুরের সৈন্য, যুদ্ধবন্দী হয়ে থাকবে এরা। এদেরকে মারা উচিত হবে না। সেই থালাতেই ফুটো করে যেই থালাতে খায়, আর তাই তো গেন্দালাল আমার থেকে আমার রাজ্য ছিনিয়ে নিতে চায়। এ গেন্দালালি আমাদের বেঁধেছিল। উজবুক রাজার নির্বোধ সেনাপতি মহারানী ফুলমতি আমাকে হরিয়ালপুর থেকে তাড়িয়ে দিয়েছিলেন না? এবার সারা জীবন হনেন্দ্র বনেন্দ্রের জন্য আফসোস করুন। সমস্যায় তো ফেলবই, আর বদলা তো নেবই। তারপর মহামন্ত্রী গেন্দালাল আমাদের হাত পা বেঁধে জাহাজে বসিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছিল। আরে মনে করার চেষ্টা কর পোপাট, একদম এমনটাই হয়েছিল। আরে বিনা মগজের বেড়াল, ওর সেটাই মনে পড়েছে, তাইও বলছে। আমাদেরকে এই জন্মে আমাদের দেওয়া কথা রাখতেই হবে। ওই কয়েনটা হরিয়ালপুরের মূর্তিতে লাগিয়ে হরিয়ালপুরকে আবার আগের মতোই করতে হবে। ভাই, আমি বলছি কি এত ঝঞ্ঝট না করে হরিয়ালিপুরে গিয়ে কিছু গাছ লাগিয়ে দিলেই তো হয়ে যায়। আরে তাতে কিচ্ছু হবে না। গত 500 বছরে হরিয়ালিপুরে বৃষ্টি হয়নি। বৃষ্টি মুদ্রা আসার পর হবে, আর মুদ্রা খান্না বাবুর কাছে আছে, যেটা ওনার থেকে কেড়ে নেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু বোঝাতে তো পারবো। আর সানি সিং মানে সানি, তার কি হবে? ভাই, 500 বছর আগে বেঁচে গিয়েছিল, কিন্তু এবার ওর হাড় গোড় ভেঙে সেটা দিয়ে আচার বানাবো। না না, গত জন্মে যাই থাকুক না কেন, এই জন্মে তো বন্ধু, তাই না? আর কিটেরও বন্ধু, আমরা ওর কিচ্ছু করব না। ভাই, কারোর কিছু করার দরকারই নেই। হরিয়ালিপুরে রোজ জলের ট্যাঙ্কার পাঠালেই হলো, প্রবলেম সলভ। আরে কিন্তু কত ট্যাঙ্কার পাঠাবো আর কোথায় পাঠাতে হবে? কথাটা ঠিকই, কিন্তু সানি। আরে ভাই, আমাদের মনে পড়ে গেছে, কিন্তু সানির নয়। চলো খান্না বাবুকে বলে এই প্রবলেমটা সলভ করে দিই। আজ আপনাদের এই এক্সিবিশনের লাইভ টেলিকাস্ট দেখাবো। রিপোর্টার সুইটি, ক্যামেরা পার্সন পিঙ্কির সঙ্গে। কেমন আছো মিঠি? কে মিঠি? আমি তো রিপোর্টার সুইটি, ক্যামেরা পার্সন পিঙ্কির সাথে। গত জন্মের সুযোগ নিস না। কোনো প্রশ্ন? গেন্দালাল, আমরা টাকা পাবো তো? আমার শুধু ওই মুদ্রা চাই, বাকি যা কিছু লুট করবে সব তোমাদের। আমাদের পাড়ার লোক, কিন্তু রাজা কেন সেজেছে? আরে গাধা, ও মহামন্ত্রী গেন্দালাল। আরে এদের তো মনে হচ্ছে সব মনে পড়ে গেছে। মারো এদের সবাইকে, সমস্যায় তো ফেলবই, আর বদলা তো নেবই। অ্যাটাক!
আনন্দ বানেন্দ্র ওদের ছাড়বে না। ম্যাডামের সব মনে পড়ে গেল। এদিকে এসো। এই এক্সিবিশনের ইঞ্জিনে ঝামেলার কম্পার্টমেন্ট কেন জুড়ে দিচ্ছ? দাঁড়াও। আইন রক্ষকের উপর হামলা, সবার আগে একে গ্রেপ্তার করো। না, আমি এই মুদ্রা না নিয়ে কিছুতেই যাব না। এই নাও মুদ্রা। আর একটু হলেই বদমাইশটা পালিয়ে যাচ্ছিল। আমার বংশের পুরনো স্মৃতি চুরি করতে এসেছিল। খান্না বাবু, এই মুদ্রা আপনাকে দিতেই হবে, কোনো প্রশ্ন? কেন ভাই, কেন? কারণ এটা হরিয়ালপুরের কয়েন। যবে থেকে কয়েন গেছে হরিয়ালপুর বিমর্ষ হয়ে গেছে। 500 বছর ধরে বৃষ্টিও হয়নি। এদিকে এসো। তোমাদের মগজের ঘিলুতে কুসংস্কারের মাছি পড়ে গেছে। কয়েনের সাহায্যে কখনো বৃষ্টি পড়ে নাকি? না, কিন্তু হরিয়ালিপুরের লোক যখন বিশ্বাস করে তখন ট্রাই করে দেখা যাক। সেরকম হলে আমার আপত্তি নেই, জেনে রেখো। তোমাদের যদি মনে হয় ট্রাই করে দেখো, মারো তালি। ভাই, এখন গরমকালে কি বৃষ্টি হবে? সেনাপতি মশাই, সেনাপতি মশাই, আমাদের ব্যারেজের প্রজেক্টটা পাস হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমাদের গ্রামে জল আসবে, গ্রামটা আবার সবুজ হবে, আমরা শান্তি পাবো। ধন্যবাদ বাবারা, তোমরা এখানে মুদ্রাটা আনলে আর আমাদের ভাগ্যই বদলে গেল।
10 বছর ধরে জলের আবেদন করছে, মুদ্রা আসতেই সেটা মঞ্জুর হলো। এটা ভাগ্যশালী মুদ্রার জন্য হয়েছে ছোট ভাই। ভাগ্যশালী কয়েনের কাজ হোক বা এখানকার লোকজনের পরিশ্রম হোক, গ্রামে জল এসে গেছে, এটাই আনন্দের খবর। এবার সব ভালো হবে। ছোট ভাই, আমি আমার ঘট ভাঙবো। যেই যেই গ্রামে জল নেই সেখানে একটা করে পয়সা দেব, হতে পারে সেখানেও জল চলে আসবে। হ্যাঁ ভাই, 500 বছরের হিস্ট্রি দেখে একটা ব্যাপার তো মাথায় ঢুকেছে যে 500 বছর গ্রামে জল আসুক বা না আসুক, কিন্তু 500 বছরে যদি হানির বুদ্ধি না খোলে তবে পরের 500 বছরেও খুলবে না।